পিতায় না রে দেয় নাই জন্ম, জন্ম দিহিল চুপ আস্তে বাজে কথা কইবা না। এই আছে নাকি গানের মধ্যে উল্টা কথা আছে নাকি? আরে নিজেরটা কও, নিজেরটা কও। হ্যাঁ যেটা আছে তুমি সেইটা কও, নিজেরটা কও। লজ্জা করে নাকি? সত্যি কথা কই ভালো। সত্যি কথা যে কেন কই না একটু পরে কমু কেমন? পিতায় আমায় দেহে নাই জন্ম, জন্ম দিহিল পরে। हाय सर, नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए, नमस्ते। कहाँ से आप? আমরা দেখতেই পাচ্ছেন আমরা আজকে বহুত দূর থেকে কলকাতা থেকে এসেছি। আমরা এখানে পালা গান এই ইন্ডিয়ান আইডলে শোনানোর জন্য আমরা আজকে দুজনা লড়াই করব, গানের লড়াই। তাই আমরা এই ইন্ডিয়ান মঞ্চে সেই বহু দূর থেকে কলকাতা থেকে এসেছি। क्या नाम है आपका? আমার নাম স্যার সুশান্ত বাউল। वाओ। আমার নাম স্যার শতাব্দী বাউল। अरे वाह। बिल्कुल। আজকে দেখি নারী শক্তির জিত হয় না পুরুষ শক্তির জিত হয়। জিত স্যার পুরুষদেরই হবে, কারণ মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি। একটা মেয়েই কিন্তু বাচ্চা জন্ম দিয়ে এত বড় করে। বাচ্চা কি একে একাই স্যার জন্ম হয়ে যায় একটা পুরুষ ছাড়া? একটা পুরুষই তো মেন ভূমিকা থাকে নাকি? ভূমিকা থাকলেও মার অবদান বেশি। মার অবদান বেশি, আর বাবা থাকবে না, খাওয়াবে কি? মায়ের দুধ কদিন খাবে? এক মা একসাথে 4-5টা বাচ্চা মানুষ করে দিতে পারে। একটা বাবা 1000 টাকা পয়সা থাকার সত্ত্বেও একজনকেও মানুষ করতে পারে না। अच्छा। স্যার মানুষ কিভাবে হবে? বাচ্চারা কি ছাই খাবে নাকি ইট বালি সিমেন্ট পাথর খোয়া খাবে? নারী শক্তি এমন একটা শক্তি, মা নিজে খাটনি করে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতেও শিখেছে। খাবারটাই বা আসবে কোথা থেকে স্যার? আমি তো এমন কিছু পারে না যে ওরা নিচে নেমে থাকবে সব সময়। নারীরা এখন সবকিছুই পারে। আমি স্যার বলতে চাচ্ছি মা আমাদের শ্রেষ্ঠ। মা জননী তো মা জননী হয়, মার বিকল্প কিছু হয় না। কিন্তু আমি কি বলতে চাচ্ছি, মা যে 5টা কি 6টা কি 1টা মানুষ করবে, তার খাওয়া পড়া এটা তো বাবাই আনবে নাকি? যার বাবা না থাকে নারীরাই ব্যবস্থা করে তার ছেলে মেয়ের জন্য কি করা উচিত কি উচিত না। আজকে মেয়ে মানুষ নারী মানুষ দেশ চালাচ্ছে, নারীর পাওয়ার আছে। তার মানে স্যার বোঝা যাচ্ছে বাবা না থাকলেও সন্তান মানুষ হয়। হবে, অবশ্যই হবে। কিন্তু সন্তানটা কিভাবে আসলো? বাবাই যদি না থাকে সন্তানটা আসলো কিভাবে? এইখানে তো ধরা পড়ে যায় সব। বাবাই যদি না থাকে তাহলে সন্তানটা কোথা থেকে আসবে? আমার স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে 5 বছর, 5 বছরে 5খানা ছেলে পেলে হয়েছে। 4-5 6-7 বছরের মাথায় বাবা ছেড়ে চলে গেছে। এটাই হচ্ছে।
হওয়ার পরে যেই ভরণ পোষণ দিয়েছে সেটা কি ভেউটিন আর কোথা সেটা থেকে সেই খাবারগুলো কোথা থেকে আসলো? প্রতিটা বাবার কর্তব্য নিজের সন্তানদের ভরণ পোষণ, খাবার দেওয়া, যত্ন করা, ভালোবাসা। যাই হোক স্যার, আমরা এই ধরনেরই কিছু লড়াই করব গানের ভিতরে। আমরা অনেক আশা নিয়ে আজকে এই মঞ্চে এসেছি। নারী শক্তির জিত হবেই হবে আজকে। নারী শক্তি জিত হোক আর পুরুষ শক্তির জিত হোক, সমান অধিকার সবার। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে কি মেয়ে? সেও এক মায়ের গর্ভ থেকে হয়েছে। নারী শক্তির এতটা জোর। যাই হোক স্যার, মেয়েদের সঙ্গে কথা বলে পারা যাবে না, গানের ভিতরেই আজকে বোঝাবো যে এই মেয়ে শক্তি না ছেলে শক্তিরই জোর। তাই আমরা ছেলে মেয়ে যেটাই সৃষ্টি হবে ওই নারীর থেকেই হবে। নারী থেকেই হবে। আর পুরুষ মানুষ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্ট করে পৃথিবীর আলো দেখায়, মুখ দেখায়, কোথায় নারী শক্তি পিছিয়ে আছে? তাহলে পুরুষ মানুষের কি কোনো ভূমিকা নেই? মা রাখে 10 মাস 10 দিন গর্ভে, আর পুরুষ মানুষ উপর থেকে উড়ে উড়ে আসে, কোনো ভূমিকা নেই। নারী যখন বাচ্চা গর্ভে ধারণ করে তখন বিশ্বের সবাই দেখে, পুরুষ মানুষের তা কেন দেখে না? আরে পুরুষ মানুষের যদি হতোই তাহলে তো সবাই দেখতোই রে। তাহলে এখানে বোঝা যায় নারী শক্তির কত জোর। আরে নারী শক্তি যদি জোরই থাকবে তাহলে দেশ চালাচ্ছে কে? নারীর থেকে তৈরি হয়েই পুরুষে দেশ চালায়। আরে পুরুষটা যে নারীর সঙ্গে যদি মিলন যদি না করবে তাহলে সন্তানরা কিভাবে সৃষ্টি হবে? দুজন দুজনারই দরকার, কিছুই হয় না। দুজন দুজনের দরকার। এখন স্যার আস্তে 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 ডাউন হয়ে যাচ্ছে, যা গানের ভিতরে আরো ডাউন করব। তাই আমাদের গান আমরা শুরু করছি। গানটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই গানের লড়াই কেমন হয়েছে সবাই জানাবেন। নারী শক্তি সবাই কমেন্ট করবে, দেখি আজকে কারা জেতে। আচ্ছা স্যার, সবাই ভালো থাকবেন। আমাদের গানটি ভালো লাগলো না, আমাদের গানটি কেমন হয়েছে সবাই জানাবেন। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। কেমন কথা বাবা? চোরাই গেলে চুরি করতে, চোর ধরা পড়ে নাই, মালিক ধরা পড়ে গিয়েছে। আবার হাইকোর্টে বিচার দিতে গেছে, সেখানে গিয়ে দেখে হাকিম 3 জনই মরে গেছে। এটি আবার কেমন কথা? একটু সুন্দরভাবে খুলে বলে যাওয়া। আজ কিন্তু ছাড়াছাড়ি নাই, আইছো কিন্তু আমার এলাকায়। ঠিক আছে, বুঝছো নি? ঠিক আছে। চোরাই গেল চুরি গো করতে, মালিক পহরল ধরা। হাইকোর্টেতে বিচার দিল, হাকিম 3 জন মহরা রে। পিতা মা সাহায্যেই খাইলাম রে ও দয়ালে, পিতা মা সাহায্যেই খাইলাম রে। চোরা গেল চুরি করতে, মালিক পড়লো ধরা। তা চোরা চুরি করতে গেছে, মালিক ধরা পড়ছে, এইগুলা তুমি শেখো নাই? না শিখাই আইছো? আইছো তো মরছো আজকে। শোনো গোসাই, তোমাকে আমি গুরুর ভূমিকায় রেখেছি কিছু জানবার জন্য। আমি কি জানি আর কি না জানি সেটা তোমার জানার দরকার নাই। আমি তোমার কাছে জানতে চাই, তুমি উত্তর দেবে। তাই এ দেখি বোম্বাই মরিচ। আপনারা বোম্বাই মরিচ চেনেন নাকি? এরা খাঁটি বোম্বাই মরিচ। হরিবল হরিবল। তাহলে শোনো, তোমার মনের বাসনা পূরণ করাই হচ্ছে আমার কর্তব্য, তাই না? ইয়েস ইয়েস। বাপ রে বাপ। ব্রহ্মা গেল চুরি করতে, ফান্দে পড়লো ধরা।
ব্রহ্মা, ব্রহ্মাকে, ব্রহ্মা হলো আমার পিতা, চুরি করতে গেছে মায়ের কাছে, অমূল্য রত্ন চুরি করতে গিয়ে নিজেই ধরা পড়ে গেছে। সে ধরা পড়েছিল বলে তোমার মতো মিঠু দাসী আর আমার মতো সুকুমার দাস আজকে এই মঞ্চে উঠতে পেরেছে, নাহলে উঠতে পারতো না। বোঝো কথা? বুঝলাম, এমনি ভাবে বুঝাবে, কেমন? বেশি কথা বলবে না। চোরা গেল ব্রহ্মা গেল চুরি করতে, ফান্দে পড়ল ধরা, হাইকোর্টে বিচার দিল জ্ঞান বিবেক বুদ্ধি হারা। যখন চুরি করতে যায় তখন জ্ঞান বিবেক বুদ্ধি তিনজনেই অচেতন ছিল। একটু পরিষ্কার করো। চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যায়, অমূল্য রত্নকে যখন হারিয়ে ফেলে, তখন জ্ঞান বিবেক বুদ্ধি তিনজনেই চেতন হয়েছে। এই যে হালো তিনজন হাকিম, এই তিনজন হলো হাকিম। ওই যে বলেছে না, হাকিম তিনজন মারা, জ্ঞান বিবেক বুদ্ধি। বোঝা গেল? এই তো তোমার পঞ্চম প্রশ্ন, কথায় মিশে গেল, আরো কিছু বাকি থাকলে তুমি সভা মাঝে বলো। হ্যাঁ বলবো বলবো, অনেক জানবার আছে বাকি। একা করে জবাব দিব সভ্য সহভাষায়, আছে যত জ্ঞানী জনে শুনবে নেই সভায়। এটা রিভাইভটা কাটিয়ে দিলে দাও। আরেকটা কথা আপনাদের মধ্যে বলে যাই, পিতাই ওনারে দেয় নাই জন্ম, জন্ম দিহিল এই চুপ, আস্তে, বাজে কথা কইবা না। এই আছে নাকি গানের মধ্যে? উল্টা কথা আছে নাকি? আরে নিজেরটা কও, নিজেরটা কও। হ্যাঁ, যেটা আছে তুমি সেইটা কও, নিজেরটা কও। লজ্জা করে নাকি? সত্যি কথা কই ভালো। সত্যি কথা যে কেন কই না, একটু পরে কমু, কেমন? পিতাই আমায় দেহে নাই জন্ম, জন্ম দিহিল পরে, আমার যখন হলো গো জন্ম, মা ছিল না ঘরে রে, কি তামাশা দেখাইলাম রে ও দয়ালে, কি তামাশা দেখাইলাম রে। পিতা ওনাকে জন্ম দেয় নাই, জন্ম দিছে পরে। ওনার যখন জন্ম হয়েছে মাই ছিল না ঘরে। কেমন কথা কয়েন দেখি? যার পিতা মাতা না থাকে তারে কি কয়? কি যেন কয়? যাইরো কয়, যাইরো। শোনো, বেশি কথা বলো না। আস্তে। এইখানে সব মানুষই জানি আমি কি। তোমার কথায় তুমি নাকি? ধরা পড়ছো। এই ওইটা কারণেই পরে, কইতাম না। ওইটা পরে। আগে এখন এখানের কীর্তন করো, বেশি কথা কব না। পিতা ওনারে দেয় নাই জন্ম, জন্ম দিছে পরে। ওনার যখন জন্ম হয়েছে মাই ছিল না ঘরে, তাহলে তুমি যাইরো ছাড়া আর কি? হরি বল, হরি বল। দেখ, আসল কথা শোনেন, এরকম বিতর্ক তর্ক বিতর্ক করলে অনেক সময় কেটে যাবে। আসল কথায় আসেন। সীতা গেল জহলাহানিতে, লব যাহে তার পিছে, মা সীতা সরজ নদীর তীরে তিনি জল আনিতে চলেছেন। এহেন সময় মনে মনে চিন্তা করছেন,
আমার এই ছোট বালক লবকে আমি কার কাছে রেখে যাই? পিতা বাল্মীকি মুনি তখন ধ্যান অবস্থাতে ছিলেন। তার ধ্যান তো ভঙ্গ করা যায় না, তাতে মহাপাপ হবে। তাই পিছন থেকে গিয়ে বললেন, বাবা বাবা, এই যে আমার লবকে রেখে গেলাম, তুমি আমার লবকে দেখো। এই কথা বলে লবকে বসিয়ে রেখে মা সীতা চলেছেন সরজ নদীর তীরে জল আনিবারে। জলের কলসি ভর্তি করে কাঙ্কে নিয়ে যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন পিছনে দেখে যে লব দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করলেন, বাবা হয়তো খেয়াল করে নাই, তাই লব চলে এসেছে। ঠিক আছে, এক কাকে জলের কলসি, আর এক কাকে লবকে নিয়ে গুটি গুটি পায়ে তিনি কুঠিরে এলেন। কুঠিরে আসার পর মনে মনে চিন্তা করছেন, তাহলে বাবার সাথে একটা মজা করা যাক। এহেন মনোভাব নিয়ে লবকে কুঠিরে বসিয়ে রেখে মা সীতা চলেছেন বাল্মীকি মুনির কাছে, পিতার কাছে চলেছেন। এইদিকে পিতা কি করেছেন, তার ধ্যান ভঙ্গ হওয়ার পরে কানে একটু আভাস পেয়েছেন, মা বাবা আমার লবকে দেখো। তাকিয়ে দেখে লব নেই পাশে। মা সীতা এলে কি জবাব দেবে তার কাছে? তখন তিনি নিরুপায় হয়ে মা সীতাকে সান্ত্বনা দেবার জন্য কাঁসাকুশি দিয়ে একটি বালক তৈরি করেছেন। সেই বালকটিকে বসিয়ে রেখেছেন। এখন বালকের দেহে তো প্রাণ নাই, কি হবে? তাই তখন দয়াল হরিকে ভগবান রামচন্দ্রকে ডাকলেন, হে দয়াল, তুমি যে ভক্তের ভগবান, আজকে আমি মহা বিপদে পড়েছি। এ হলো বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। তুমি এই বালকের দেহে তুমি আজ যে প্রাণ সঞ্চয় করো, তা না হলে মা সীতার কাছে আমি কি জবাব দেব? ভক্তের ডাক ভগবানের করণে পৌঁছে গেছে। তৎকালীন সময় পুষ্প বৃষ্টি হয়েছে। সেই পুষ্প বৃষ্টিতে কুশের দেহে প্রাণ সঞ্চয় হয়েছে। জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দ একবার বদন বলে হরি হরি বল, হরি বল, হরি বল। লবকে বসিয়ে রেখে মা সীতা আসছে বাল্মীকি মুনির কাছে। এদিকে বাল্মীকি মুনি বালক তৈরি করে বসিয়ে রেখেছেন লব সাজিয়ে। এসে বলছেন, বাবা বাবা, কই আমার লবকে দাও। বলছে, মা ওই তো তোর লব বসা আছে, নিয়ে যাও। বলছে, বাবা আমি লবকে বসিয়ে রেখে গিয়েছিলাম তোমার কাছে, লব আমার পিছে পিছে চলে গেছে, তুমি দেখো নাই। তাই এই জনম দুঃখিনী সীতার মনকে সান্ত্বনা দেবার জন্য তুমি আরেকটি বালক তৈরি করে রেখেছো। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমার লবের তো খেলার সাথী নাই, আজ থেকে আমার লবের খেলার সাথী হলো। দাও দাও, ওকে আমার কোলে তুলে দাও। আজ থেকে ওর নাম হলো কুশ। এই হলো লব কুশ দুটি ভাই। তাহলে কুশের যখন জন্ম হলো, মা ছিল না, রামচন্দ্র পিতা ওনাকে জন্ম দেয়নি, কিন্তু পিতা তো একজন আছে। কে হয় পিতা? বাল্মীকি মুনি, তাই না? হরি বল, হরি বল। হ্যাঁ হ্যাঁ, এমনি ভাবে সিধা করে বলবে, উল্টা পাল্টা কথা কবা না। দেখছেন, কথায় কয় না, অল্প জলের পুঁটি মাছ
একটু লাফায় বেশি, গাউয়াই বেশি। বরিশালের ভাষায় কয় গাউয়াই বেশি, লাফায় বেশি। অল্প জলের পুঁটি মাছ তো। হরি বল, হরি বল, হরি বল। সীতা গেল জহলানিতে, লবে যাহে তার পিছে, লবে রেহে না দেখে মুনি তখন জন্মাইল কুশেরে। এই তো তোমার নবম প্রশ্ন, কথায় মিশে গেল। আরো কিছু প্রশ্ন থাকলে তুমি সভা মহাজে বলো। চোরাই গেল চুহুরি গো করতে, মালিক হরল ধরা। হাইকোর্টেতে বিচার দিল, হাকিম তিনজন মরা রে। কি তামাশা খায়াইলাম রে। চাষাই গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে। গাভীর পেটে রইল গো বলদ, হাল চষিবে কিসে রে। কি তামাশা খায়াইলাম রে ও দয়ালে। কি তামাশা খায়াইলাম রে। आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय, इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो।